বাড়ির ছাদে কমলা লেবু, তাক লাগিয়ে দিলেন প্রাক্তন শিক্ষক। স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছেন বেকার যুবকদের। দার্জিলিং নয়, এবার আমের শহরে কমলা লেবুর চাষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমের শহর মালদাতে কমলা লেবুর চাষ করে বাড়তি আয় এবং স্বনির্ভর হওয়ার দিশা দেখাচ্ছেন একজন প্রাক্তন শিক্ষক। দার্জিলিং নয়, এবার সমতলেও দেখা মিলছে থোকায় থোকায় কমলা। গাছের ডালে ডালে কমলা ধরে রয়েছে, আকারেও বিশাল, দেখতেও সুন্দর। ঠিক যেমন দার্জিলিং পাহাড়ে এই শীতে দেখা যায় বাগানে কমলা ধরে থাকতে, ঠিক তেমনই মালদা শহরে এক প্রাক্তন স্কুল শিক্ষকের বাড়ির ছাদে ফলেছে এই মিষ্টি কমলা লেবু। দুটি গাছে ফলেছে প্রচুর কমলা। এই বছর প্রথম নয়, গত 3 বছর ধরে বাড়ির ছাদেই গাছ ভর্তি কমলা ফলছে। তবে এই বছর সবথেকে বেশি ফলেছে। আকারে বড়, খেতেও মিষ্টি মালদহের ছাদ বাগানে উৎপাদিত এই কমলা। মালদহ শহরের সিঙ্গাতলা এলাকার বাসিন্দা প্রাক্তন স্কুল শিক্ষক অতনু ঝা বাড়ির 3 তলার ছাদে তৈরি করেছেন ছাদ বাগান। সেখানেই শখে গত 4 বছর আগে দুটি কমলা লেবুর চারা লাগিয়েছিলেন। মালদহের মাটিতে আদৌ কমলা লেবুর গাছ হয় কিনা পরীক্ষামূলকভাবে তিনি গাছ লাগিয়েছিলেন, কিন্তু চারা লাগানোর 1 বছর পর থেকেই ফল হতে শুরু করেছে। দুটি গাছেই 3 বছর ধরে কমলা ধরছে। তার লাগানো গাছের কমলা খেতে মিষ্টি, এমনকি আকারেও বড়। অনেকদিন রেখে এই কমলা খাওয়া যায়। পরীক্ষামূলকভাবে গাছ লাগিয়ে তিনি সফল হয়েছেন। আগামী দিনে কেউ স্বনির্ভর হতে চাইলে কিংবা বাড়তি উপার্জন করতে চাইলে এই কমলা লেবু চাষ করে অর্থ উপার্জন করতে পারেন বলে মনে করছেন এই প্রাক্তন শিক্ষক। শুধু কমলা লেবু নয়, কমলা লেবুর পাশাপাশি তার ছাদে বর্তমানে কাঁঠাল, কামরাঙা, পেয়ারা, জামরুল, আপেল সহ রয়েছে বিভিন্ন ধরনের গাছ। এই বিষয়ে প্রাক্তন শিক্ষক অতনু ঝা জানান, মালদহের মাটিতেও কমলা লেবুর বাগান তৈরি সম্ভব। ছাদ বাগানেই ভালো মানের কমলা হচ্ছে। তিনি আশাবাদী, বাগান করে সঠিক পরিচর্যা করতে পারলে মালদহেও কমলা লেবু ভালো উৎপাদিত হবে। তিনি আরও জানান, কমলা গাছ পরিচর্যা করতে তেমন কোনো রাসায়নিক ব্যবহার করেননি তিনি, শুধুমাত্র জৈব সার দিয়েই এই ফলন হচ্ছে। নির্দিষ্ট সময়ে গাছে জল দেন তিনি। যে কেউ ছাদ বাগানে এই কমলা গাছ লাগাতে পারেন। ছাদ বাগানেও কমলার ফলন যে ব্যাপক হারে হতে পারে তার দৃষ্টান্ত তৈরি করেছেন মালদহ শহরের প্রাক্তন শিক্ষক অতনু ঝা। এ বিষয়ে তিনি আরও বলেন, গাছ লাগানো আমার শখ। আমি বাগানও করেছি, মালটা বাগান আছে আমার, আম বাগান তো ছিলই। এখন উন্নত মানের গৌরমতি আমেরও চাষ আমি করছি। এটা ছাদে আমার শখের জন্য লাগিয়েছি এবং আমি চেষ্টা করছিলাম যে এই ভ্যারাইটিটা লাগিয়ে এখানে হয় কিনা সফল। আমি সফল। এই ভ্যারাইটি মালদার এই ক্লাইমেটেই হওয়া সম্ভব। যেগুলো বেকার ছেলে যারা ঘুরে বেড়ায়, 10 কাঠা 15 কাঠা মাটি পড়ে আছে বাড়ির পাশে, এই জাত লাগালে এই জাত মালদায় বিক্রি হবে, বাইরেও বিক্রি হতে পারে। যে কেউ যদি বাণিজ্যিকভাবে এটা লাগায় বাইরেও বিক্রি করতে পারে। জাতটা সব থেকে বড় গুণ হলো এটা টেকসই। দার্জিলিং কমলা লেবু আমরা কি দেখি 2 দিন 3 দিনে পচে যায়। এ পচে না, 1 মাসও যদি আপনি ফ্রিজে রাখেন 1 মাসও থাকবে। এ সহজে পচে না, খুব ভালো জাত। মানুষ যদি ইচ্ছে করে এই জাতটা চাষ করতে পারে। মালদার ক্লাইমেটে এটা সম্ভব। খেতে টক মিষ্টি, এত টক না যে খাওয়া যায় না, সাইজও খুব ভালো, এটা খাওয়া যায়, ফেলে দেওয়ার মতো না। টক মিষ্টি আছে, একদম টক না, মিষ্টত্বও আছে, টকও আছে। বাণিজ্যিক ক্ষেত্রে সাফল্য পাওয়া যেতে পারে, 100% পাওয়া যেতে পারে। সহজে পচে না, এটা একটা বড় গুণ এই কমলাটার। এবং সাইজও খুব ভালো। দুটো গাছ মিলিয়ে এই দুটো গাছ থেকে মোটামুটি 100 ফলন ছিল, এখন 100 মতো আছে। কিছু ঝরে গেছে, জল দেওয়ার জন্য, বেশি জল দেওয়ার জন্য ঝরে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে। শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিন্যান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।